আজ আমি দেখাবো এই সিজনের আম দিয়ে বড়া তৈরি করা। দেখুন কি সুন্দর হয়েছে বড়াগুলো। তালের সময় ভাদ্র মাসে আমরা সবাই কিন্তু কম বেশি তাল বড়া খেয়েই থাকি হরহামেশা। কিন্তু আমি এই সিজনে দেখাবো কিভাবে তাল ছাড়াও আমের রস দিয়ে আমের বড়া করা যায়। এই জন্য আমি পাকা আম নিয়েছি। এর জন্য কিন্তু অবশ্যই পাকা আমই লাগবে। আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু পুরো দেখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে এই যে আমের রসটা বের করে নিচ্ছি। দেখুন আমের রসটা বের করে নিয়ে কিন্তু সুন্দর করে হাত দিয়ে এইভাবে আমি একটু চটকে নিচ্ছি, যাতে ওই যে ছাঁকনিতে ছাঁকবো। আপনারা চাইলে এই রসটা একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার কাছে যেহেতু ব্লেন্ডার ছিল না, আমি ছাঁকনিতে এইভাবে এরকম একটা চিকন ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে একটা ছোট চামচ দিয়ে আমি ঘুটে নিচ্ছি। দেখবেন নিচের দিকে রসটা পড়ে যাবে। আর যখন এইভাবে একটা ঠিসির মতো বের হয়েছে তখন হাত দিয়ে একটু ঘুটে নিয়েছি। দেখুন এই সবগুলো রস বের হয়েছে। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন অবশ্যই কিন্তু সেরকমভাবেই চিনি দিবেন। চিনিটা আগেই দিতে হবে, আগে আটা দেওয়া যাবে না। আটা দিলে চিনিটা গলতে সময় লাগবে, তাই আগেই চিনি গলিয়ে নিয়ে আমি আটা দিয়েছি। আমি এখানে চালের আটা ব্যবহার করেছি, আপনারা ময়দা বা ওই যে এমনিতে গমের আটা ব্যবহার করতে পারেন। তারপরে গুলিয়ে নিয়ে দেখুন আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। মাঝারি আছে গরম তেলে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে একটু পরে নাড়ানাড়ি করে নিচ্ছি। দেখুন বড়াটা যখন একদিকে হয়ে গেছে আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি। ভীষণ সোজা, কিন্তু খেতে এত টেস্টি হয়, খুবই টেস্টি, বানাতেও খুবই ইজি। এই যে দেখুন একটা একটা করে বড়াগুলো আমি এক পাশে যখন হয়ে গেছে আরেক পাশে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যদিও ভিডিওটা একটু দেরি করে হচ্ছে, আম কিন্তু এখনও পাওয়া যায়। এই যে আমার সম্পূর্ণ বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দুদিকে যখন সমানভাবে ভাজা হয়ে গেছে আমি বড়াগুলো এভাবে তুলিয়ে নিলাম। এই যে দেখুন আমার সম্পূর্ণ বড়া। এভাবে কিন্তু আমি অনেকগুলো বড়া ভেজে নিয়েছি। দেখুন সব বড়া এখানে আমার একেবারে ঠাসায় এক প্লেট। এই যে একটা বড়া আমি ভেঙে দেখালাম, ভিতরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। একবারে আটা নেই আর একেবারে নরম তুলতুলে। দেখুন একেবারে কেকের মতো হয়েছে না? এটা হচ্ছে আমার ফাইনাল লুক।